আচ্ছা, এত নাম থাকতে আপনাদের প্রতিষ্ঠানের নাম বাপ বেটা কেন রাখলেন? আমরা দুই বাপ বেটা একসাথে সব সময় থাকি এইজন্য। আসসালামু আলাইকুম। আজ আপনাদের নিয়ে এসেছি মেহেরপুর সদর উপজেলার নতুন মদনাডাঙ্গাতে, যেখানে জেলার অধিকাংশ মাঠ থেকে তাজা সবজি এসে জমছে। সড়কের পাশে স্তূপ করে রাখা কুমড়ার ভেতরে করলা বস্তায় লোড করার ব্যস্ততা, সব মিলিয়ে যেন সবজির এক প্রাণকেন্দ্র। মেহেরপুরের বড় বাজার, ট বাজার, গাংনী, নূরপুর, জাদুখালী, কায়েমকাটার মোড়, ভাটপাড়া, সারবাটি সহ বিভিন্ন এলাকায় সবজি কেনা হলেও এখন প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে প্রতিদিন কৃষকরা আলগামন ভ্যান ও অটোযোগে সবজি নিয়ে আসে সততা বা বেটা বাণিজ্যালয়ে, যেটি মেহেরপুর কুষ্টিয়া মহাসড়কের নতুন মদনাডাঙ্গা বাজারে অবস্থিত। নতুন মদনাডাঙ্গার এই বাজার এখন কৃষকদের কাছে সবচেয়ে নির্ভরযোগ্য বাণিজ্যালয়। এখান থেকে প্রতিদিন রাজধানী ঢাকা, চট্টগ্রাম, সিলেট, বরিশাল, রাজবাড়ী, কুমিল্লা সহ দেশের বিভিন্ন জেলায় পাঠানো হচ্ছে সবজি। কৃষকরা এখানে পাচ্ছেন ন্যায্য মূল্য, আর দেশের মানুষের টেবিলে পৌঁছে যাচ্ছে তাজা সবজি। এ বিষয়ে বিস্তারিত জানতে নিয়ে যাচ্ছি সততা বাপ বেটা বাণিজ্যালয়ের স্বত্বাধিকারীর কাছে, যেখানে রয়েছে বাপ এবং বেটা দুজনেই। আজ জানিয়ে রাখি, এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি মাজিদ আল মামুন। তো চলুন জানবো বিস্তারিত উক্ত প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীর কাছে। এখানে সকল ধরেন চাষি সকালবেলায় সব সবজি নিয়ে চলে আসে। আমাদের ধরেন মানে বাইরে সব আমরা সেল করে দিই। কোন কোন এলাকায় থেকে এই সবজি আসে? এটা ধরেন মগনা, সারবেটি, তারপরে গোপালপুর, টেকান মাঠ, মানে আদর পাদর সব জায়গাকারই আসে এখানে। কি কি ধরনের সবজি বর্তমানে রয়েছে? এখন বর্তমান উঠছে ধরেন মৌসুম করলা, তিত করলা উঠছে, তারপরে যে মিষ্টা কুমড়ো, তারপরে পাতাকপি, চিচিঙ্গি এইসব। বাজার দর কেমন এগুলো? তিত করলা বাজার গেল 50 টাকা পাইকারি চাষের সাথে, এটা 50 টাকা। এবছরে করলা বাজার সম্পূর্ণ ভালো। বাকিগুলো আর মিষ্টি কুমড়োর গেল আজকে 20 টাকা কেজি না পিস? কেজি। আর চিচিঙ্গা 25 টাকা কেজি। এগুলো সব। আর বাঁধাকপি? পাতাকপি আপনার এগুলো খ্যাত হিসাবে বিক্রি চলছে এখন। এগুলো খ্যাত ধরেন 1 লাখ টাকা বিক্রি যাচ্ছে, তবে 80,000, যেরকম মাল সেরকমই যায়। আপনারা কিনছেন? যে আমরাই। ও। আর এই সবজিগুলো এখান থেকে তো ট্রাক লোড হয়ে কোথায় যাবে? লোড হয়ে এটা যাচ্ছে ধরেন ঢাকায় যাচ্ছে, চিটাগাং, কুমিল্লা, এগুলো সব ভাগ হয়ে চলে যাচ্ছে, বরিশাল লাইন চতুর্দিকে ভাগ হয়ে যাচ্ছে এই সবজিগুলো। তাছাড়া এখানে মরিচ পেঁয়াজ তো কেনাকাটা করা হয় না? মরিচ না, মরিচ ওই মেহেরপুর বাজার থেকে এখানে আসে, এই জায়গায় কেনাকাটা হয়। মরিচের বাজারটা বিকালে, মরিচের বাজার ধরেন 3টায় লাগে। আপনারাই কিনে থাকেন? হ্যাঁ, আমরাই কিনে থাকি। এ তো মাঠের মরিচ সব এদিকে আসে, আমাদের এই ঘরে সব হয় আমদানি। তার মানে সকল ধরনের সকল সবজি। কাঁচা মাল পণ্য সবকিছু এখানে আমদানি। আপনার এই ব্যবসা কতদিন ধরে শুরু করেছেন? এটা অনেক দিন থেকে, প্রায় 20-25 বছর ধরে ব্যবসার বয়স। এর আগে কিন্তু নজরে পড়েনি, সপ্তাহখানিক ধরে আমি বেশ নজরে পড়ছে সবজি লোড হচ্ছে। সবজি লোড এই জায়গায় হয়। আরেকটা আমাদের আলুর সময় আলু হয়, মানে সবজি মৌসুম এই জায়গায় ধরেন এখন যা চলছে এই জন্য এই জায়গায় আমরা চাইছি যে এই জায়গায় সবজির ধরেন মাল পাইছে, আমাদেরও এখানে কেনাকাটা শুরু হয়েছে, যারা বাজার বসার জন্য। আরো ধরেন চাষিরা বাইরে ভিডিও দেখি যদি কেউ আসতে যায়, আসুক, সমস্যা নাই। ফোন নাম্বার আছে, যোগাযোগ করবে। আমাদের সকল সময় আছে। আমাদেরও বাইরে গাড়ি কি সবজি নেয়, দূরত্ব হলে এই জায়গায় চাষিরাও নেয়, অনেক জায়গায় থেকে আসে। এদিকে ধরেন জতারপুর, কমরপুর, মজিদনগর থেকে ওই জায়গায় মালামাল আসে। ওদিকেও করলা হয়, সকল সবজি ধরেন এদিকে ভালাইপুর, চুয়াডাঙ্গার এদিককার মালও আসে। অনেকে আছে সাহারবাটি দেয়। হ্যাঁ, তো সাহারবাটি থেকে এখানে আসতে তো ক্যারিং কস্ট বেশি হবে, সেই ক্ষেত্রে কি ওদের সেই ধরনের সুযোগ সুবিধা দেওয়া হবে কিনা? ধরনের সুযোগ আছে, মালের দাম আছে বাড়তি, সবকিছুই আছে। এই যে করলার বাজার ধরেন আজকে দেখে 50 টাকা বাজার। এক একদিন কাঁচা মাল ধরেন এক একদিন এক এক বাজার যায়, সে বাজার গুলো জানতে পারবে। কৃষকের হাসি, ভোক্তার স্বাদ। সবজি সরবরাহের এক প্রাণকেন্দ্র এটাই, যেখানে অন্যান্য স্থানের তুলনায় দাম কিছুটা ভালো মেলায় প্রতিদিন অসংখ্য কৃষক সবজি নিয়ে আসেন। আর এভাবেই বস্তা লোডে যায় বিভিন্ন জেলায়। কৃষি নির্ভর মেহেরপুরের এই বাণিজ্যালয় কৃষকদের অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করছেন স্থানীয়রা।